কত সুন্দর করে সাজিয়েছো গো আসমান জমিন, কত সুন্দর করে বানিয়েছো গো আসমান জমিন, কত সুন্দর করে সাজিয়েছো গো জিন ইনসান মুমিন, কত সুন্দর করে বানিয়েছো গো আসমান জমিন, কত সুন্দর করে বানিয়েছো গো আসমান জমিন, কত সুন্দর করে বানিয়েছো গো জিন ইনসান মুমিন। তুমি রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন, সকলে তুমি রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন, তুমি সবাই রব্বুল আলামিন তুমি। আলহামদুলিল্লাহ অর্থ কি জানেন? আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা একমাত্র, বলেন সমস্ত প্রশংসা একমাত্র, সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা জাহানের প্রভু, সারা জাহানের পালন কর্তা, আয় রাজ্জাক খালিক মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্তর মালিক কে? রিজিকের মালিক, আরো জুড়ে হায়াতের মালিক, জীবনের মালিক, মরণের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ধনভাণ্ডারের মালিক, আসমান ও জমিনের মালিক, সমস্ত জগতের পালন কর্তা একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমরা আল্লাহর খেলাফতি পেয়েছি। আল্লাহ বলেন পৃথিবীতে আমি ফেরেশতাকে শ্রেষ্ঠ কইরা বানাই নাই, জিন জাতিকে শ্রেষ্ঠ কইরা বানাই নাই। আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও মানব, হে যুবক, হে যুবতী, হে বৃদ্ধ, জেনে রাখো বিশ্বের ভূখণ্ডে বর্তমানে 700 কোটি মানুষ বসবাস করে। 700 কোটি মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলে বানিয়েছি। কেন বানাইলাম? কেন শ্রেষ্ঠ করে বানাইলাম? কেন আদর করে মায়া করে তোমাদেরকে অবয়বটা সুন্দর করে বানাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে জমিনে খেলাফতি দায়িত্ব দিলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি ফেরেশতাকে খেলাফতের দায়িত্ব দেই নাই, জিন জাতিকে খেলাফতের দায়িত্ব দেই নাই। আমি আল্লাহ তোমাদের মতো উমরপুর, খাগাবাসা, সানপুর, হায়দরপুর, ইউসুফপুর, বানিয়াচুর, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ, এশিয়া মহাদেশ, বিশ্বব্যাপী শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমার প্রতিনিধি প্রেরণ করলাম। 2 নম্বরের গুণ, আল্লাহ আসমানকে বলে আমি আমার কোরআন তোমাদের মধ্যে রাখতে চাই। জমিনকে বলে হ্যাঁ জমিন, তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। জমিনের মধ্যে শক্ত শক্ত বিশাল পাহাড় গুলা পেরাকের মতন দাঁড়িয়েছে। আল্লাহ বলে পাহাড়, তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। আসমান বলে আই এম সরি। কি হয় আরো জোরে? ইংলিশ টপিক ভালো লাগে না। জমিন বলে আল্লাহ পারবো না, আসমান বলে পারবো না, পাহাড় বলে পারবো না। এবার আল্লাহ বলে জিন জাতি তোমরা কি পারবা? তারাও বলে না। ফেরেশতাকে বলে, ফেরেশতাও বলে না। ওয়া হামালাহাল ইনসান। ও মোরপুরবাসী, গভীর মনোযোগ দিয়া তাফসীর শুনো। এবার আমরা যারা মানব, আমাদেরকে আল্লাহ যারা সুন্দর কইরা বানাইলেন রে, আমার আল্লাহ শ্রেষ্ঠ কইরা বানাইলেন, দামি কইরা বানাইলেন। বাবা আদমকে মাটি দিয়া নিজ কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ বাবার কায়া থেকে বানাইলেন। ওয়া মিন যুররিয়াতিহি, সেই বাবা আদম
মাটির সৃষ্টির বাবা থেকে আমরা ক্রমান্বয়ে মা বাবার সংমিশ্রে দুনিয়ার জগতে আমরা জন্ম গ্রহণ করেছি। চিৎকার দাও বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে 1 নম্বরের কোয়ালিটি, উমরপুরবাসী তোমরা আমার খেলাফতের দায়িত্ব নিয়েছো। 2 নম্বর আমার কোরআনকে গ্রহণ করেছো। শক্তিশালী জিন জাতি কোরআন গ্রহণ করে নাই, শ্রেষ্ঠ জাতি ফেরেশতা কোরআন গ্রহণ করে নাই, বিশাল 7টি আকাশ কোরআন গ্রহণ করে নাই, বিশাল 7টি জমিন কোরআন গ্রহণ করে নাই, বিশাল বিশাল বড় বড় পাহাড়গুলা কোরআন গ্রহণ করে নাই রে। তোমাদের মতন মানুষ ঘরে খাবার নাই, দুধ দিতে খায়, এমন গরিব অসহায় দুঃখী মানুষেরা আগ্রহের সাথে আমার কোরআন বুকের মধ্যে টেনে নিয়েছে, আর আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বলে উপাধি দিলাম। ওয়াহামালাহাল ইনসান। তাহলে আমরা কয়টা গুণ খাইলাম? 1 নম্বরের গুণ মানুষ তুমি চেষ্টা কেন? আল্লাহকে জিজ্ঞাসা করো। আমার আল্লাহ তাফসীর খুলে বলে দেয়, আমার খেলাফতি তোমাদেরকে দিয়েছি, জিন জাতিকে দেই নাই, ফেরেশতাকে দেই নাই। জিনের শক্তি কত জানোনি? একলারে যদি ডাংসা দেয় এ বেটা লটো পারে না, আরে নিও। আর জিনের ছায়ার মধ্যে যদি ফাড়া পড়ে তো বুঝা যায় বেটা ফাড়ল গেছে গা, নাকাম গেছে বেটা ছুটি যায়। আর তারপর যদি মারে 12টা বানাইয়া দিছে, 12টা হুজুরি তাও তো তা বুঝুন কেমনে, তা নিয়ে আমার খেলা নেলা আছে। আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার, এত শক্তিশালী জিন জাতিরা পবিত্র কোরআন গ্রহণ করে নাই, ফেরেশতারা গ্রহণ করে নাই, বিশাল বিশাল আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। মানুষেরা কয় আল্লাহ গো আই লাভ ইউ কোরআন, আমি কোরআনকে ভালোবাসি। আমার আল্লাহ কয় জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ হওয়ার দাবিদার। এ মানুষ কেমনে শ্রেষ্ঠ হইলে জানেন? এই কোরআনের কারণে। কোরআন যারা ধরবেন, কোরআন যারা সইবেন, কোরআন যারা পড়বেন, ওয়ামান কারা ওয়া আমিলা ফাদাখালাল জান্নাহ, যারা কোরআন তিলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো হয়ে করে আলো। তাহলে 2টা গুণ খাইলাম আমরা। 1 নম্বরের গুণ, আল্লাহ কয় জমিনে তোমরা আমার খেলাফতি পাইলাই, আমার প্রতিনিধি, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের গুণ, আমরা কোরআন রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য, পড়ার জন্য, পালন করার জন্য, কোরআনের রাত কায়েম করার জন্য সেই আলোয় রূহের জগতে মাওলার দরবারে আমরা ওয়াদা দিয়ে এসেছি। সেই ওয়াদা যারা লঙ্ঘন করবেন জেনে রাখবেন, যারা অস্বীকার করবে তারা কাফের, যারা লঙ্ঘন করবেন তারা ফাসিক, যারা মানবে না তারা জালেম জালেম জালেম। সেই কোরআনের লগে থাকতেই হবে, থাকতেই হবে। কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, কোরআন আমাদের ইমানি শক্তি। কোরআনের বলে বলিয়াম হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কোরআনের রজ্জুকে বাইবা হিসেবে সকল মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। পারস্পরিক বিচ্ছিন্নতাবাদী হওয়ার, দলাদলি করার আমাদের কোনো সুযোগ নেই। দলাদলি করবেন তো মাই পাইবেন। বিশ্বব্যাপী মুসলমান মাই খায় কিনা? কেন খায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে 4টি গুণ আছে। কয়টা? আবারও হাতের আঙ্গুল দিয়া সবাই বলেন কয়টা? 2টা হইল নেগেটিভ আর 2টা হইল পজিটিভ। 2টা নেগেটিভ আর 2টা পজিটিভ। 1 নম্বরের গুণ, এই জমিনের মধ্যে আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তোমরাই যথেষ্ট। আল্লাহু আকবার। 2 নম্বরের গুণ, আমার পবিত্র কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
যেই কোরআন আমি বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেই কোরআনটা তোমরা মহব্বত করে বুকে লালন করেছো। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের উপাধি দান করলাম। এই দুইটা গুণ তোমাদের আছে, এই জন্য শ্রেষ্ঠ। আর অপরাংশে দুইটা গুণ তোমাদের কাছে নাই, এই জন্য রোহিঙ্গায় মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, বসনিয়ায় মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, পাকিস্তানে মুসলমান মার খায়, বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পৃষ্ট, নির্যাতিত। কবলন কথা ঠিক না বেটে? আরো জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেটে? বাংলাদেশের মুসলমান জামাইয়া ধরে আছে, হইলে সমস্যা আছে। আমরা ডরাই তো সিরাও কেন? কেউ কইছে তো সিরাইছে বই করেন। বাংলাদেশের তিলে তিলে মুসলমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে কি নাই, আছে কি নাই? এখানে মাথে না। হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের যেমন দুইটা কোয়ালিটি আছে নেগেটিভ, তেমনি দুইটা কোয়ালিটি আছে পজিটিভ। এক নম্বরের কোয়ালিটি তোমাদের অন্তরে বালা না, তোমাদের ভিতরে বালা না, তোমাদের মন বালা না, তোমাদের কলব বালা না, না না না, তোমাদের ভিতর বালা না। আল্লাহ অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। अल्लाह ऐसे कादिर मुतलक है, ऐसे कुछ जानते हैं जो अगर सागर के नीचे, पानी के नीचे अंधेरी रात में हो तो मिसलिया कादिर होते हैं, अल्लाह साथ साथ जान लेते हैं। अल्लाह ऐसे कादिर मुतलक है, फ़अालुल लिमा युरीद, जो चाहते हैं जैसे चाहते हैं, जो भी चाहते हैं, फला वक़बाहा, कोई को डरते नहीं है, साथ साथ कर लेते हैं। कोई भय करेनी अल्लाह डरा আর জোরে আমেরিকারে ভয় হয়, রাশিয়ারে, পরাশক্তিরে, কোনো কিছুকে আল্লাহ ভয় করেন। कोई परवाह नहीं करते हैं, किसी को डरते नहीं है। কাউকে ভয় করার মতো না আল্লাহ নাই। ফাআলুল লিমা ইউরিদ, হাত পাকা। মার্কা কি? হাত পাকা। বুঝলে বুঝাতা নাইলে তেজপাতা। এবারের মার্কা কে? হাত পাকা। বেরাদারুল ইসলাম, আল্লাহ বলে তোমাদের দুইটি কোয়ালিটি আছে, গুণ আছে, বালা। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উপাধি দিলাম। বিশ্বব্যাপী মুসলমান মাই খায়, আর কানের মুসলমান কিছু মইরা উইরা সাফ। আর যে গুণ জিতা আসিল আত্রাইয়া নাফ নদী ফলাইয়া, বাংলাদেশের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আছে কি নাই? আর কাশ্মীরে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়নিও নাম খাম খাইতেছিও। আর আমরা যে হুজুর হল জেলখানায় আসুননিও। আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক কারাগারে বন্দী, অন্যান্য আলেম ওলামা আজও আছেন কি নাই? আরো চিৎকার দিয়ে বলতে হবে, সেই আল্লামা মামুনুল হক সহ সারা বাংলাদেশের নবী প্রেমিক ওলামাদেরকে মুক্ত না করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারবে না। আরো জুড়ে সত্যার আওয়াজ দিয়ে বলতে হবে। এটা কি মগের মূল্য পেয়েছেন? শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেম ওলামা নবী প্রেমিকদের মুক্তি চাই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? দুইটা গুণ আমাদের নাই। কয়টা নাই? দুইটা আছে। আর কয়টা নাই? এক নম্বরে তোমাদের ভিতরে বালা না, অন্তরে বালা না, মন বালা না, কলব বালা না। ওয়াজের আয়োজন করে হালুর বাইরের বক্তা দাওয়াত দেবে, খাতারে খাতারে মানুষ আইব, আর বাস করতে খাইব, আর বক্তা আয় আলি পকেট ভরত।
শ্রোতা হায়াল এই সুসার কণ্ঠ দেখতো তিরুহাটের মধ্যে গন্ডগোল আছে কি নাই? আরে আমি হকানি সাহেব দাওয়াত দিছুন, হক কথা বলই লাগবো আরো জোরে। তাহলে বক্তার মধ্যে গন্ডগোল, আয়োজককারের মধ্যে গন্ডগোল, শ্রোতার মধ্যে গন্ডগোল, তিন গন্ডগোল যদি একখান হয় রে বাবা কিয়ামত কিতাবত। আরো জোরে। এটা শরীয়ত নাই, মারিফত নাই, তরিকত নাই, ককিকত নাই, এটার নাম কিয়ামত। এটার নাম মানুষে ওয়াজে তেমন খাওয়ায় না। আল্লাহ ফাযাক্কির ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা ইখলাস ওয়ালা সহি নিয়তে ওয়াজ আয়োজন করে, সহি নিয়তে ওয়াজ করে, সহি নিয়তে ওয়াজ শ্রবণ করে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন অবশ্যই অবশ্যই ওয়াজের দ্বারা আত্মাওয়ালা দিলওয়ালা সহি নিয়ত ওয়ালাদের ফায়দা হবে। আমার নিয়তটা আমি সহি করতাম, ওয়াজ করতে পারলে আপনার ফায়দা হইব। আপনারা নিয়তটা সহি করে আমার ওয়াজ শুনলে আপনারও ফায়দা হইব। আর দুজনের মধ্যে মিডিয়াকেরা কর্তৃপক্ষ এরাও যদি আপনারা লিবাইরাল বক্তা আনে, টপিক বক্তা আনে বা খেলা আইলে হাতারে বিতারে লাইনে বিলাইনে হেন্ডালো যেগুলো তো নাই দিন কই ইউটিউবে কুতা দৌড়ে, ইউটিউবে কুতা দৌড়বে, কই ইউটিউবে দেখো খেলা লড়াইলা, ইউটিউব মিলাই খেলা, এইটা বক্তা আনবে তার হকানিরে মাইনাস করো 4-5 বছর দিন আমার হয় না, ঠিক না মিডিয়া? বাইরে আমার মাইন্ড করবেন না, এটা আমার কথা নয়, স্বতন্ত্র হতে এসে গেছে, এটা খামখেয়ালি করে আপনারা সামনে পেয়েছি। কইলে কি অসুবিধা হয়েছে? আসলে কি 4-5 বছর আনছুন নি? আর এই মাঠ খাফাইছেন কারা? বক্তা যাইছেন না দীর্ঘ টাইম ওয়াজ করছেন কারা? তো খেওয়ানি ভাড়াইয়া গেলে কি খেওয়ানি কি তাও হয়? হ্যাঁ দাওয়াত দিছুন তুই এমন ঘুরতুন করে বক বক হয়ে গেছে গা। বিচ্ছে কিছু আছে না? ডাইলাগ খাওয়া লাগবো না? ডেলে দে ডেলে দে। বক্তার নিয়ত সহি না, অধিকাংশ অধিকাংশ শব্দ কি আমার কথা বলেন, অধিকাংশ অধিকাংশ বক্তার নিয়ত সহি না, টাকা কামাইয়ের জন্য ওয়াজে আসে, শ্রোতা অধিকাংশ সহি না, খালি আয় অমুক যে সময় আইব এই সময় বইব, আর নাই সানা বাদাম শটফটি খাইব, কথা ঠিক না বেটি? আর আয়োজককারীরা ওয়াজের আয়োজন করার সময় দান্দালের মধ্যে পড়ে যায়, কয় খারে আনলে আমাদের মানুষ বেশি হইব, চান্দা বেশি হইব। আল্লামা ফজলুর রহমান সাহেব শায়েখে খাগা বাসারে দাওয়াত দেয় না, অথচ ইলমের সাগর বাহরুল আলিম আল্লাহু আকবার বলে শায়েখে গুনাইকে দাওয়াত দিবে না, যেখানে আত্মাধিকতা আছে, রূহানিয়ত আছে। দাওয়াত দিব ইতা হিতা হো ইতা ইতা হিতা, এলিম নাই আমল নাই, আছে কিতা কণ্ঠ সুর মধুর বলগে আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করিলাম, হ্যাঁ আমরা তওবা করিলাম। বেআলম বেআমল বেইলম বক্তাকে দাওয়াত দিব না, কোনটাকি বক্তাকে দাওয়াত দিব না, চুক্তিবাদী বক্তাকে দাওয়াত দিব না। আরো জুড়ে বলেন আমরা তওবা করিলাম। হে আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ কয় তোমাদের দুইটা গুণ, এক নম্বরের গুণ তোমাদের অন্তর বালানা। আল্লাহ মনের খবর জানে, ও জানেনি মাইসানে একটু মজা করে লাই আপনার সাথে। আমরা দেশে একটা কথা আছে, যে যেমন এমন ভাবে বলবে, আর একটু একসাথে থাকবো। এখন নিজে শুরু হইলে বাপরে যে বিশ্বাস নাই, ফাইলের গতি আরো বাড়াইয়া দেও। রাত 4টার সময় পুকুরের ফুক পাড়ে দিয়ে গেছে, একবার ওযু করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, হিসাব শেখ সাহেবের ছেলে হিসাব। পশ্চিম পাড় আর এক বেটায় গরু চুরি কইরা লেদা দুপুরে বইরা কইরা গেছে দইতো সুরে কয় শুধু আমি চুরি করছি না রে, আমার মতো চুরা আরো আছে। আর ফিরের ফুলা ফিরে কয় না রে, আমি খালি তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমার মতো তাহাজ্জুদ পড়রা আছে। দুইখানে দুইটা বারো, বাজার খানে দুইটা মন যে যায়।
আর আখলাক যার যেমন যে যেমন করলে মনে করে নিজে যদি 1 নম্বর হয় মনে করবো বউ 1 নম্বর, বাড়ির তুই আইলে আর গোছ বছর নাই। নিজে যদি 2 নম্বর হয় বউ দিয়ে বাড়ির তুই আইছে এখন বড় কি আইনি লিফট তুই দেখায় কথা ঠিক না? আর এটা বুঝুন না বাংলা এমন হয় আমরা এটা টের হয় না, বুঝি না। নিজে বালা তো জগৎ বালা, নিজে বালা তো আরবিটা হওয়ার বাক্য যেখানে 1 ডজন আলিমুলামা আরো আছে মনে করি টুপিওয়ালা মুরব্বী আলিমুলামা বলা ও মাশাআল্লাহ। আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ তার নিজের নফসের উপরে নিজের চল চালন জ্ঞান ধারণার উপরে কিয়াস বিবেচনা কইরা মনে করে অন্যজন তার মতো ওই অন্যজন গুণের শেষের ছেলে যখন তাজ্জুদে ওযু করে এবারে মনে করে আমার লাগান বিশ্বের দিকে আরো আছে রে। আর গরু সুরায় যখন ওযু করে পানির লাগা খায় এবারে কয় আমার লাগান মনে হয় সুরা আরবলা আছে রে। আসেনিও তো মনের খবর যদি মানুষে কয় যে যেমন ধারণা করে এর বড় মানুষের সন্দেহ থাকে, এর বড় মানুষের মহামন্তর জামি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে আমি তোমাদের অন্তর জামি, অন্তরের খবর জানি রে। তোমরা কিসের জন্য দান করো, কিসের জন্য তোমরা সদকা করো, কিসের জন্য গরিবরে খাওয়াও, কিসের জন্য শীতবস্ত্র বিতরণ করো, কিসের জন্য বড় বড় বলদ দেখিয়া কুরবানি দাও, কিসের জন্য ওয়াজের আয়োজন করো, কিসের জন্য তোমরা হজ করো, আমি আল্লাহ জানি রে। আমি আল্লাহ, আমার ভাষায় হোক আমি আল্লাহ, আমি আল্লাহ বুঝি রে, আমি আল্লাহ শুনি রে, আমি আল্লাহ জানি রে। আল্লাহর জানার মধ্যে কোনো সন্দেহ আছে নিও। সামিউম বাসির উলামায়ে কেরাম রে সাক্ষী রেখা তাফসীর হইয়া যায়। সামিউম বাসির, সামিউন শুনেন, বাসিরুন দেখেন। আল্লাহর বেলায় যদি সামিউম বাসির ব্যবহার করা হয় সিফতের সেটা ডে নাইট 24 ঘন্টা আল্লাহ দেখেন শুনেন। জুড়ে 24 ঘন্টা কইতে পারলাম না, আল্লাহ কইতে না জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে 24 আর ফাঁকাল ভাই একসাথে আরো জুড়ে। ফাঁকা প্রয়োজনে দুর্বল মানুষের বদলাইয়া সবল মানুষ দেউকা। ও কথা ঠিক না বেদি? আমি তো হাসে দিদি কিনা এহলা দেয় বাকি আমি তো ঘরে ভিডিওর দিকে আমার কোমরের নিচে ভরে থাকছে মস্ত বাবলে আর জমের একবার দিছো ছাড়লেই ভালো লাগে। লে ভাগই ঘুরাইতে পারে না, আমার টুপিও বুকুন সময় ঘুরাই যায়। আমাদের মধ্যে 2টা গুণ আছে। আল্লাহ বলে তোমরা শ্রেষ্ঠ, তোমরা বিশ্বব্যাপী মুসলমান মাই খাও ওখানে তোমাদের মধ্যে 2টা গুণ নাই। 1 নম্বরে তোমাদের ভিতর বালা না, 2 নম্বরে তোমাদের মধ্যে অক্ষর ইউনিটি নাই। আমরা এক আছি নিও আরো জোরে নাই ঘুমাই খেলা এটার বইটু কুরসি 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 গতি 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 মসলুক মসলুক মেগিয়ে হলাই হটা হইলে 7টা সাইড এমনি না হেমনে ঘুরে গেলে আবার হই যায় কি 5 বছর পরে কথা ঠিক না বেটে? আল্লাহ বলে ও মুসলমান, ও যুব সমাজ, খুদ্দামুল কুরআন, যুব পুরুষদের ভাইয়েরা শুনে রাখো, তোমাদের মধ্যে একটা গুণ নাই, তোমাদের মধ্যে ঐক্যের ইউনিটি নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে রে, মুসলমানের ঐক্যবদ্ধ কোন সোসাইটি নাই। এই জন্য আফগানিস্তানে মুসলমান মার খাইতে খাইতে বেটার মতন দাঁড়াইছে। তফসির বুঝছেন? আল্লাহ কয় তোমরা যখন বেটার মতো ঘুরাইয়া দাঁড়াইছো, বেটিগিরি বাদ দিয়া দিছো, খুনসায় মুশকিলার অবস্থা ছাইরা দিছো। আর একটা ভাষায় বই ইতাতে টেকা নিয়ে বিয়ার মধ্যে নাম কিতা 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 হিজরা কিতা। আল্লাহ আফগানিস্তানের মুসলমান তোমরা যে হিজরামির খাদ্য চাইরা দিছো, বেটামির খাদ্য চাইরা দিছো, বেটার মতন আমেরিকার বিরুদ্ধে দাঁড়াইছো, আমি আল্লাহ রকেটের গতিতে আমার কুদরতি সাহায্য পাঠাইয়া আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র কায়েম কইরা দিলাম। এখন আপনারা প্রশ্ন করবা বিলে ফিলিস্তিনের মসজিদ উদ্ধার হইবনি আফগানিস্তান এই সম্পর্কে তফসির কিতা আবাবিল ফাঁকি দিয়া তো আল্লাহ কাবা শরীফ হেফাজত করছে, কথা ঠিক না বেঠি? এখন আমার মূল তফসির শুরু হইল, শুনতে কারা কারা রাজি আছে না তুষা হইরা দেখা। এবার আল্লাহ বলে শুনো, তফসির শুরু হইল মাত্র, অত্যানানি ভূমিকা গেছে, হমাই গমাই হক্কানির ভূমিকা যদি এত লম্বা হয় রে, ওয়াজ তো আজকে আমার প্রধান বক্তারে ফেইল হইরা ফালাই দিব।
আল্লাহ কয় শুনো আবাবিল ফাঁকি দিয়া আমি কাবা শরীফে কেন হেফাজত করলাম। আব্দুল মুত্তালিব নবীর দাদাজি তখন ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। আল্লাহকে বলে ও আল্লাহ তুমি আব্রার বাদশারে সামাল দেও, তোমার ঘর হেফাজত করো। আল্লাহ তাকাইয়া দেখে বিশ্বের দিকে দিয়া বিউরপুরের খুদ্দামুল কুরআন যুব পরিষদের নেতারা নাই, না ছিল গুনুর শেখ সাহেব নাই, মুজাহিদরা নাই, যোদ্ধা বাহিনী নাই, অস্ত্র নাই, কামান নাই, রকেট নাই, বুলালিও নাই, ডেনুও নাই, দরবেন্দাও নাই। কিতাটি বাইরে যায় এমনি মাইল লাগলে যাইও এমনি বন্ধু শ্রদ্ধা গোষ্ঠী খাতলাই হয়ে যাবে। আরো দূরে ঠিক করা যায় না। শীতের টুপি লাগাইছিলাম, এখন গরমের টুপি লাগাই দেবো। বন্ধুরা আমার, আপনারা এখান থেকে প্রশ্ন করেন আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো তুমি কোথায়, তোমার সাহায্য কোথায়? আল্লাহ একটু গাজ্জা ঘুমায়, আল্লাহ কিতা করে? আমার কথা কথা কও, আল্লাহ কিতা করে? হয় না দেখি যারা কিতা হয় বিলে এরা হয় আল্লাহ তুমি যে কাবা শরীফ হওয়ার আল্লাহ এখন ফিলিস্তিনের বাইতুল মাকদিসটা বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদিস দুই লুকাতে ভরা যায়, যেটা কই দুই লাগছে বুঝা গেল। বাইতুল মুকাদ্দাস কাশ্মীরে মুসলমানরা স্বাধীন কামীরা যুদ্ধ করতেছে, আমার আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ কয় তোমরা কোথায়? তোমরা ঘুমা কেন? তোমরা হিজরামির খাদ্য তারো না কেন? বেটামির খাদ্য তারো না কেন? হুজুরের তাফসীর বুঝনিও। দুনিয়ার মানুষ কাবা শরীফ আবাবিল ফাঁকি দিয়া আমি আব্রাহার বাদশা হস্তি বাহিনী দমন করলাম কেন? মুজাহিদ বাহিনী ছিল না, মুসলমানের জনশক্তি ছিল না, এত সংখ্যায় মুসলমান ছিল না, ইমামদার ছিল না, মুমিন মুসলমান ছিল না, মুজাহিদ বাহিনী ছিল না, অস্ত্র কামান ছিল না, গোলা বারুদ ছিল না, টিয়ার গ্যাস ছিল না, কোন অস্ত্র না থাকার কারণে, জনবল না থাকার কারণে আমি আল্লাহ কুদরত দিয়া আবাবিল ফাঁকি ফাটাইয়া আমার কাবা শরীফ হেফাজত করেছি। আর এখন বিশ্বের বুকে 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, এরা সংগ্রাম বাজ্যা, এরা সংগ্রাইতের ফিটা খায়, সংগ্রাইতের ফিটা খায়। ফিটা ফিটা বুঝনিও, সই ফিটা হান্তের ফিটা। আর ওই দিকে মুসলমান ফিটা খায়, ফিটা। কথা ঠিক না বেটা? ও মুসলমান তুমি বলো আইন আল্লাহ, ও আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কয় তোমরা কোথায়? তুমি বলো মাথা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ কয় তোমরা শক্তি কোথায়? তোমরা যদি কাতারে কাতারে ঐক্যবদ্ধ হইয়া নারা তাকবীরের স্লোগান দিয়া বাতিলের মোকাবেলায় দাঁড়াইতে পারতে, আল্লাহর কসম মুসলমানরা বিশ্বের বুকে কালেমার পতাকা উড্ডয়ন করিত। মুসলমান ঘুমায়, ঘুমায় হয় আল্লাহ কোথায়? লেহের তলে হামাইয়া হয় মাথা নাসরুল্লাহ, লেহের তলে হামাইয়া হয় আল্লাহ আইন আল্লাহ, আল্লাহ তুমি কোথায়? তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুসলমানকে সাহায্য করা ওয়াজিব, আমার জন্য দায়িত্ব, কর্তব্য অবধারিত, যদি তোমাদের মনটা ভালো থাকে আর মুসলমানরা ঐক্যবদ্ধ হইয়া যায়। তাফসীরে হক্কানি 9 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠা। এটার নাম তাফসীর। তাফসীর যখন আব্বা ডাকে আব্বা বেরাদারানে ইসলাম, তোমরা মনে করো